নমস্কার। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি 'পরিণীতা' যেটা হইচইয়ে নতুন রূপে আসতে চলেছে, যেখানে আমরা গৌরব এবং দেবচন্দ্রিমাকে দেখতে পাচ্ছি। ট্রেলারটা আমি গতকাল রাতে দেখলাম। ট্রেলারটা দেখে আমার কি মনে হয়েছে? প্রথম কথা হচ্ছে, যারা বই পিপাসু মানুষ আছেন, তাদের কাছে আমি জানি না এই কাজটা কতটা ভালো লাগবে। যেহেতু আমি একজন স্নাতকোত্তর স্তরের স্টুডেন্ট এবং আমার সাবজেক্ট ছিল বাংলা, আমি আপনাদেরকে দেখাতেও পারি। দেখুন, এই হচ্ছে শরৎ রচনাবলী। অনেকে তো বিশ্বাস করবেন না। আর এই হচ্ছে আপনাদের পরিণীতা। এই যে দেখুন, ঠিক আছে? এখানে যেভাবে চরিত্রগুলোকে লেখা হয়েছে, প্রত্যেকটা পাতায় পাতায় যারা পড়বেন তারা জানেন এটার মর্মটা। এই যে শেখর আর ললিতার চরিত্র যেভাবে লিখেছেন, আমি জানি না এই কাজটা কতটা ফুটিয়ে তুলতে পারবে এই সিরিজের মাধ্যমে। আর এখানে কয়েকটা কথা আমি বলবো। প্রথম পয়েন্ট যেটা হচ্ছে, শেখর চরিত্রটা আমার কাছে স্পেশালি খুব পছন্দের। দেখবেন, ভালোবাসার মানুষের প্রতি যেরকম ভালোবাসা প্রচুর পরিমাণে দেখানো যায়, যখন তার প্রতি একটা রাগ, অভিমান, বিদ্বেষ যখন সৃষ্টি হয়, তখন কিন্তু সেটাও কিন্তু সমানভাবে দেখানো হয়। এবার এই ললিতার প্রতি শেখরের ভালোবাসাটা কিন্তু যেরকম ছিল, পাশাপাশি ঘৃণাটাও কিন্তু সেরকম ছিল। ঠিক আছে? এরপর দেখবেন, যখনই শেখর কোনো রকম দোষ, ত্রুটি বা ভুল যাই করুক না কেন, তখন সে সেটা খুব স্বতঃস্ফূর্তভাবে ললিতার কাছে কিন্তু সেটা স্বীকারোক্তি করতে পারত। সে বলতে পারত বিষয়টা। সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে, সৌমিত্র আর হচ্ছে মৌসুমী অভিনীত 'পরিণীতা' যারা দেখেছেন, তারা তো জানবেন সেই কাজটা কেমন ছিল। কেননা তারা যেভাবে ওই কাজটাকে ফুটিয়ে তুলেছে, আমার নিজস্ব দেখা কাজটা, সেই কাজটা ভোলবার মতো নয়। এবার জানি না দেবচন্দ্রিমা আর হচ্ছে গৌরব কতটা এটা ফুটিয়ে তুলতে পারবেন, আর পরিচালক অদিতি রায় তাদের কাছ থেকে কতটা কিছু বার করে আনতে পারবে, সেটা তো সিরিজটা আসলেই দেখা যাবে। আর 15ই আগস্ট এতগুলো কাজ আসছে না, মানে কোনটা ছাড়া আমার হয়তো এটা কাজটা দেখতে একটু লেট হয়ে যাবে, তা আপনাদেরকে লেট করেই কিন্তু জানাবো বিষয়টা। তৃতীয় নম্বর পয়েন্ট যেটা আমার লাগলো, এই কাজটার মধ্যে, এই যে ট্রেলারের মধ্যে কিছু কিছু সংলাপ আমি শুনলাম আর কিছু কিছু বক্তব্য যেগুলো রাখা হচ্ছে, মানে এইগুলো না অতিরিক্ত হয়ে যাচ্ছে, মানে অতিরঞ্জিত হয়ে যাচ্ছে জিনিসগুলো। মানে সেইগুলো না দেখতে বা শুনতে কিন্তু খুব একটা ভালো লাগছে না। আমার মনে হয় যখনই এরকম একটা ক্লাসিক্যাল কাজ থেকে আপনি ইন্সপায়ার হচ্ছেন, সেটা যখন দর্শকের সামনে দেখাচ্ছেন, সুতরাং আপনাকে সেই বিষয়গুলো একটু চিন্তাভাবনা করে রাখা উচিত। ৪ নম্বর যে পয়েন্টটা বলবো, এই যে বললাম যারা বই পড়ে এটা রসনা তৃপ্তি করতে পেরেছেন, তারা কি এই কাজটা সত্যিই দেখতে যাবে? আর এই বইটার সাথে কিন্তু অনেকের একটা আবেগ, ভালোবাসা কিন্তু জড়িয়ে আছে। আমি পড়েছি এবং আমার মতো যারা এই কাজটা পড়েছেন তারা কিন্তু জানেন এটার মর্ম। শেষে ৫ নম্বর যে পয়েন্টটা বলবো, গল্প মিরের থেকে পরিণীতাটা শুনেছেন? যারা শুনেছেন তারা কিন্তু জানেন। সেখানে শেখরের চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ। ওটা শুনে দেখবেন একবার। ওটা শুনলে কিন্তু আপনি মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন। এই কটা পয়েন্ট আমার মনে হলো আপনাদের সামনে তুলে ধরা অবশ্যই দরকার। এখন কাজটা আসলে দেখা যাক কাজটা কেমন হয়। তা এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তা চলুন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।